فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان হুজুর, এটা কি কোরআনের আয়াত? হ্যাঁ, এটা আর রহমান। এটার মানেটা কি? এর মানেটা হইল গিয়া তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। হাসাইতো আমি আমার মালিকের কোন কোন দানগুলা এটা ফেলে যাইব। এই তো আঙ্গুরে সব দিছে, গাছে গাছে পাখি, সকালবেলার এই ঠান্ডা বাতাস সবই দিছে। ড্যাডি, আমার এক আইফোন 15 দরকার। আচ্ছা, দিব তো। দিব বললে হবে না, আমার এখনই চাই। আমার কিন্তু বার বলতে ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, দিব তো, বসো তো। আচ্ছা বাবা, তুমি কি গ্রামটা ঘুরে দেখেছো? দূর, এই গ্রাম ঘুরে দেখার কি আছে? তোমার বন্ধু ইংল্যান্ড থেকে এসেছে, ওকে একটু গ্রামটা ঘুরে দেখাবা না? ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে গ্রাম দেখাতে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাবা আমাকে উমরা হজ করতে পাঠাইতেছেন, সেজন্য এলাম আপনার কাছে দোয়া নিতে। তোমার বাবা আমার ভালো বন্ধু, জানোই তো এই গ্রামে আমাদের কতটা সম্মান। শুধু সম্মান না, কিন্তু লোকরা আমাদেরকে দেখলে ভয়ও পায়। আসলে কি, আমাদের নিজেদের স্ট্যাটাসটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। হ্যাঁ, ধর্মকর্ম পালন করবে এটা ঠিক, কিন্তু এই জন্য তো আর সময় শেষ হয়ে যাচ্ছে না। কি বলবো, শফিকের একমাত্র ছেলে তুমি, কোথায় তোমাকে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে, তা কিনা তোমাকে মাদ্রাসায় ভর্তি করালো। আবার শুনছি এখন নাকি তুমি উমরা হজও করতে যাবে। এই যে দেখো, আমার ছেলে রকি ইংল্যান্ডের একটা ভালো নামি দামি স্কুলে পড়ালেখা করে। মাশাআল্লাহ, তো রকি নামাজ পড়ো তো ঠিক মতো? আচ্ছা চাচা, আজ আসি। যাক, ভালো মতো ঘুরে আসো, এই দোয়াই করি। তোর মাথায় কি রে? আসসালামু আলাইকুম কাকা, ভাইয়ের জন্য ভাত লয়ে যাচ্ছি। তোর ভাইয়ের নাম কি? করিম মাঝি। করিম মাঝি? আমরাও তো ওইদিকে যাইতেছি, চল তাহলে একসাথে যাই। না 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 না, আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাইতে হবে। এতটুকু ছিল নামাজ পড়ে? ও মা, তুমি নামাজ পড়ো না? আমার এখনো বয়স হয়েছে নাকি? হাই খোদা, এসব কি কইতেছো? নামাজ না পড়লে মানুষ বাঁচে কেমনে? তুমি কি ভাত খাও? খাবো না কেন? কেন খাও? গাধা নাকি, না খেলে বাঁচবো কিভাবে? সেটাই তো, নামাজ ছাড়া কেমনে থাকা সম্ভব? এক শ্বাস ভাত না খেলে যেমন কষ্ট হয়, নামাজ না পড়লেও তেমনই কষ্ট হয়। এটাই তো মুসলমান। সাফা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ভাইজান, ভাত রাইখা গেলাম, তুমি খাই লইও। নামাজের টাইম হয়ে যাইতেছে, আমি গেলাম। এই এই দাঁড়া, নামাজে দাঁড়াইস না, আমাদেরকে আগে পার করে দে। নামাজ দাঁড়াইস না। দেখছো ড্যাড কত আনসোশাল।
তোকে না বললাম নামাজে না দাঁড়াইতে, আমাদেরকে পার করে দিতে। হ্যাঁ মোড়ল সাহেব, আমি তখন নিয়াত করে ফেলছিলাম। তো নিয়তের তোর গোষ্ঠী মারি, আমি বড় না তোর নামাজ বড়? এইটা কি কইলেন? অবশ্যই আমার নামাজ বড়। মোড়ল সাহেব, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। আমি এখন ঠিকঠাক মতো পার করে দিই। চল আমাদের ঠিক মতো ঘুরে দেখা। एकचोटि सम्झित थाहा छ धारले काट्छ मार्छ कालले लान्छ तर लड्न सक्छु म साथमा आत्मा बल्छ धेरै घाटा भाछ रिस आँखामा छ असम्भव छैन केही बाँच्न मात्र पर्छ कसैको आश नगर्त छोड्दै आशमा बस्न लडेरै बाँचिरहेको छु म आजसम्म बाटो खाल्टो भाछ थाहा छ फाल्नु पर्छ आइपुगे म यहाँसम्म अँध्यारो कालो बाटो बसिराख बसिराख हे बुझ्दै আপনি টিকটকে সাহস হয় না? ইয়ো হোয়াটসঅ্যাপ ব্রো। তুমি আজিজ সুরাজ ছেলে না? তুমি কি যে বলো, তুমি জানো সে কত বড় একজন টিকটক স্টার? টিকটক স্টার? ড্যাড, আমি তার ভিডিও ইংল্যান্ড থেকে দেখি। আমি যে কত বড় ফ্যান তোমাকে বলে বুঝাতে পারবো না। তুমি না গ্রামের মোড়ল, তুমি শামস ভাইকে একটি অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করো, তাহলে সামনে ভোটে তাহলে তোমাকে ভোট চাইতে হবে না, তুই এমনি জিতে যাবে। আচ্ছা, দেখি ব্যাপারটা তাহলে। হ্যাঁ দেখো। আরে ছোট ভাই, কান্না করো না, আমাদের শামস ভাই চলে আসছে না। শামস ভাই টিকটকে তুমি ফলোয়ার জানো? একটা টিকটক করে দেবে, তোমার বাবা পুরো চ্যাল চালায় জান্নাতে চলে যাবে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল মারা গেছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আপনারা দেখছেন আমি কান্না করছি, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসছে না ভিডিওর জন্য। আপনারা জানেন আমার চ্যানেল আছে, এই চ্যানেলে অনেক ভিউ, লাখ লাখ ভিউ। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই লাইক কমেন্ট শেয়ারের ওসিলায় আমার আঙ্কেল চ্যাল চালায় জান্নাতে চলে যাবে। এই শালা মনে হয় কি করছ? এই কেমন সরি আর কি হচ্ছে এসব? ফাজলামি পাইছিস? ওঠ সবাই। জীবনে কি ভুলটাই না করলাম, ইসলামের পথ থেকে আজ এতটা দূরে সরে গেছি আমি। এদিকে আমার সন্তান, যাকে আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে বড় করছি, তাকেও আজ কেন জানি মনে হচ্ছে ভুল পথে বড় করছি। যাদেরকে মেনে চলা দরকার তাদেরকে না মেনে আজ আমার ছেলে টিকটকারদের সাথে বড় হচ্ছে, তাদেরকে মেনে চলছে। যে সময় আমি থাকবো না, সে সময় কি সে আল্লাহর কাছে আমার গুনাহ ক্ষমার জন্য দোয়া করবে? বড্ড ভুল করে ফেলেছি। আপনিও ভুল করছেন না তো? আপনি কি জানেন আপনার সন্তান কাদেরকে নিজের আইডল ভাবে, কাদের পথ অনুসরণ করে? আপনার সন্তান আপনার জাহান্নামের রাস্তা হচ্ছে না তো? এখন হয়তো সময় ফুরিয়ে যায়নি। নিজের সন্তানের দিকে লক্ষ্য রাখুন, হাদিস ও কোরআন তুলে দিন তাদের হাতে।